আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ঘটনা ইতিহাস টিভি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বলবো যে মৃত্যুর পর আত্মা কোথায় যায় এবং তার সাথে কি কি ঠিক ঘটে সে সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী মারা গেলেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জানাজা পড়ালেন। এরপর একজন সাহাবী মৃতদেহ কবর দেওয়ার জন্য কবরস্থানে নিয়ে গেলেন সেই লাশটিকে। সবার সাথে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে কবরস্থানে আসলেন। কবরস্থানে সেই দুজন সাহাবী কবর খুঁড়তে শুরু করলেন। কবরস্থানে উপস্থিত থাকা সবাই মৃতদেহকে ঘিরে বসে আছে। কবর খনন শেষ না হওয়া পর্যন্ত সবাই চুপচাপ, নীরব ও শান্ত একটি পরিবেশ। নবীজি গভীর মনোযোগে কবর খোনা দেখছিলেন। একটু পর তিনি সবার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো মানুষ মারা যাওয়ার পর তার আত্মার কি হয়? সবাই খুব আগ্রহ নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বলুন। সাহাবীদের কথা শুনে নবীজি একটু চুপ থাকলেন। সবাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ঘিরে বসলেন। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মৃত্যুর পর আত্মার কি হয়? আর সেটা নবীজির মুখে শুনবেন সাহাবা একরামরা। কত সৌভাগ্য তারা! তা শোনার জন্য সকলেই অনেক আগ্রহ নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘিরে বসেছিলেন। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কবরের দিকে তাকান এবং দ্বিতীয়বার আকাশের দিকে তাকিয়ে তারপর তিনি গল্পের মতো করে বলতে শুরু করলেন, শোনো, মানুষ যখন একেবারে মৃত্যুর শয্যায় তখন সে মৃত্যুর ফেরেশতাকে দেখে ভয় পায়, কিন্তু যে বিশ্বাসী এবং ঈমান নিয়ে মৃত্যুবরণ করে তখন ফেরেশতারা তাকে সালাম দেয়, তাকে অভয় দেয় এবং তার মাথার পাশে এসে ধীরে এবং যত্ন সহকারে তার পাশে এসে বসেন এবং সেই মৃত্যুর ফেরেশতা তার দেহে থাকা আত্মাটিকে বলেন, হে পবিত্র আত্মা, আপনি আমার ভালোবাসা গ্রহণ করুন এবং এই দেহ থেকে বেরিয়ে আসুন। আর যখন এই পবিত্র আত্মা দেহ থেকে বেরিয়ে আসে তখন সেই দেহের মানুষটি কোন রকম বেদনা কষ্ট অনুভব করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু বোঝানোর জন্য ভালো করে বললেন, লক্ষ্য করো, একটা পানির জল কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ার পর উপর থেকে এক ফোঁটা পানি যেমন নিঃশব্দে নিচের দিকে নেমে আসে, ঠিক তেমনি নীরবে ও কষ্ট ছাড়াই আত্মার দেহ থেকে বের হয়ে আসে। সে সময়ে দুইজন ফেরেশতা বেহেশতে থেকে খুব সুগন্ধি লাগানো একটা নরম সুতার সাদা চাদর নিয়ে আসে এবং সেই আত্মাটিকে সেই চাদরে মুড়িয়ে আকাশের দিকে নিয়ে যান। তারা যখন আকাশে পৌঁছেন তখন ফেরেশতারা সেই আত্মাটিকে দেখার জন্য এগিয়ে আসেন। কাছে এসে সবাই বলেন, সুবহানাল্লাহ, কত সুন্দর আত্মা, কি সুন্দর তার ঘ্রাণ। সবাই জানতে চায় এই আত্মাটি কে। তখন ফেরেশতারা বলে, এটি হচ্ছে উলান ইবনে উলান। ফেরেশতারা আরবিতে বলেছেন, বাংলায় হলো অমুকের সন্তান অমুক। তখন সেই রুটি ফেরেশতাদেরকেও সালাম দেয়। ফেরেশতারা জিজ্ঞেস করে, এই রুহের এত সুঘ্রাণ কেন? তখন ফেরেশতারা বলেন, এই ব্যক্তি খুবই ঈমানদার এবং খুবই ভালো ছিলেন, যার কারণে তার আত্মা থেকে সুঘ্রাণ চলে আসে এবং তিনি ঈমান নিয়ে মৃত্যুবরণ করেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে থাকা লোকজনদের চেহারার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, সাবধান, এজন্য তোমরা কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করবে না, গুনাহ থেকে দূরে থাকবে এবং নেককারদের সাথে থাকার চেষ্টা করবে এবং নিজে নেকি অর্জন করার চেষ্টা করবে। এর ফলে তোমাদের আত্মাও এই ব্যক্তির মতো সৌভাগ্যবান হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।